নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যখন জীবনে কিছু বুঝতে পারবে না তখন কী করণীয়, কী করবেন। দেখুন, এমন কিছু সময় আসে, এমন কিছু পরিস্থিতি আসে জীবনে, কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে। এই ভালো লাগা খারাপ লাগা নিয়ে জীবন, তাতে উদাসীন হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। কিন্তু অনেকেই আছে, তাদের নিজের জীবনে উদ্দেশ্য খুঁজে পায় না। তারা বুঝতে পারে না যে জীবনে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তারা এখন ইন্টারনেটের সময়ে প্রচুর ইনফরমেশনের ফলে অনেক সময় ইনফরমেশান এত গেইন করে নেয় যে সেগুলোকে অ্যাপ্লাই করা হয়ে ওঠে না বা অ্যাপ্লাই করে না। তো বিষয়টা হচ্ছে, অনেকে কনফিউশন থাকে জীবনে কি করবে, বিশেষ করে টিনের সময়টায় 15, 16, 18 থেকে 20, 25 অবধি। এই সময়টা অনেক কিছু বুঝতে পারে না জীবনে কি করবে না করবে। সত্যি কথা বলতে আমিও এখনও কিছু জানি না। আমার এখন 29 বছর বয়স। অক্টোবর মাস আসলে তবে আমি 30-এ পা দেব। আমি যে সাকসেসফুল বা ফেলিওর আমি সেটা বলবো না, তবে আমি আমার জীবন নিয়ে হ্যাপি আছি। আমার জীবনে আমি কি করব সত্যি কথা বলতে আমি নিজেও এখনও জানি না। তবে আমার কাছে আমার পিসটা ইম্পর্টেন্ট, মেন্টাল পিসটা ইম্পর্টেন্ট আমার কাছে। জীবনের শান্তিটা ইম্পর্টেন্ট। তো সেটাকে বজায় রেখে আমি আগে কি করব না করব বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এখন হচ্ছে এই এই পর্বটা আমি নিজেও পেরিয়ে এসেছি, জানি। এই সময়টায় আমি নিজেও জানার চেষ্টা করছি, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা যে ফাইন্যান্সিয়ালি ভালো তা নয়, এখনও হয়তো অতটা ভালো নয় যতটা হওয়া উচিত। তবে যেটুকুনি আছে আমি নিজে বড়াই করছি না, নিজের সুনাম করছি না, তবে আমি যেটুকুনি করার চেষ্টা করছি হয়তো সেটুকুনি হচ্ছে। তো আমি জীবনে কী করবো সেটা জানি না। এখন হয়তো অনেক মানুষ আছে যারা জীবনে কী করবে সেটাও জানে না। প্রথম বলবো, জীবনে যদি কিছু বুঝতে না পারেন তাই কী করবেন। প্রথম হচ্ছে হেলথকে নিজের বন্ধু ভাবুন, হেলথের প্রতি কনসিয়াস হন, হেলথকে বেটার করুন। নিজের ডায়েট, এক্সারসাইজ, স্লিপ এগুলোকে বেটার করুন। তাহলে কী হবে, নিজে থেকে কনফিডেন্স আসবে, এবং যখন কনফিডেন্স পাবেন তখন আপনি কোনো কমিউনিটি বা গ্রুপের সাথে অ্যাসোসিয়েট হতে পারবেন, এবং নিজে অন্য কারোর সাথে কনভারসেশন করতে পারেন, জয়েন করতে পারেন। তখন সেই কনফিডেন্স যে হবে সেখান দিয়ে আপনার আগে পথ খুলে যাবে। প্রথম যখন কিছুই বুঝতে পারবেন না, তাহলে নিজের হেলথকে বেটার করুন। কারণ স্বাস্থ্যই সম্পদ। শুধুমাত্র আমরা স্কুলের পাঠ্য বইতে পড়েছি, বাস্তবিক কখনো অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করলেও সাময়িক হয়েছে, দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘকাল ধরে সেটা চলেনি, স্টেবল করেনি। স্টেবল করাটা ইম্পর্টেন্ট। আপনি রোজ যদি অল্প কিছু সময় ধরে প্র্যাকটিস করতে হবেন, এক্সারসাইজ করতে হবেন, 2 মিনিট ধরে শুরু করুন, সেটা আস্তে আস্তে বাড়বে। আর নিজের ডায়েটকে একটু কন্ট্রোল করুন। নিজের ডায়েটের প্রতি বা ডায়েটটাকে বেবি স্টেপ নিন, অল্প অল্প জিনিস করে। যেমন এত বছরকার সময় ধরে চলে আসছে যেটা, সেটা হট করে চেঞ্জ করা যায় না, এক্সট্রিম লেভেলে সেটা হয়ে যাবে। অল্প অল্প চেঞ্জ করুন, অথবা ব্যালেন্স করার চেষ্টা করুন ডায়েটটাকে। আপনার যে ডায়েট আছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন, অথবা নতুন কিছু অ্যাড করার চেষ্টা করুন, যেটাতে বেশি করে শাকসবজি, স্যালাড, রিচ খাওয়া থেকে দূরে, বাইরের ফুড থেকে দূরে, এগুলো থেকে চেষ্টা করুন। আর স্লিপটাকে বেটার করার চেষ্টা করুন। আপনি যত বেটার হতে থাকবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, আর সেটা লোকের চোখে পড়ে। আর যত আপনার যখন শরীরের গঠন আস্তে আস্তে ফিরবে, তখন দেখবেন মানুষ আপনার সাথে কানেক্ট হচ্ছে। যখন আপনার সাথে কানেক্ট হচ্ছে, তখন দেখবেন কনফিডেন্স বাড়ছে। কনফিডেন্স বাড়লে কী হবে, আপনার আপনি তখন তো দেখবেন অপরচুনিটি আপনার খুলে যাচ্ছে, অপরচুনিটি আপনি দেখতে পাচ্ছেন। তো এই বলা ছিল আজকে ভিডিওতে। ফাইনালি বলবো, কিছু বুঝতে না পারলে
হেলথের প্রতি কনসিয়াস হন, হেলথকে বেটার করুন, নিজের বডি মাইন্ডের প্রতি একটু ফোকাস হন। তো আজকের ভিডিওটা এইটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। কত অবধি দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।